যে খবরের দিকে নজর রাখবো, সিডনি হামলার তদন্তে নাটকীয় মোড়। সাজিদ আকরাম, তিনি ভারতীয়। সিডনি হামলায় নাটকীয় মোড়। অভিযুক্ত সাজিদ আকরাম ভারতীয়, তিনি জন্মসূত্রে হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সিডনি হামলায় নাটকীয় মোড়। অভিযুক্ত সাজিদ আকরাম ভারতীয়, তিনি হায়দ্রাবাদের বাসিন্দা, জন্মসূত্রে হায়দ্রাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। অঙ্কুরদা, এই সাজিদ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? সাজিদ সম্পর্কে আগে যেটা জানা গিয়েছিল যে সে ভারতীয় পাসপোর্টে ফিলিপিন্সে গিয়েছিল। এবার যেটা জানা গেল যে প্রায় 2.5 দশক আগেই হায়দ্রাবাদ ছেড়ে অস্ট্রেলিয়াতে পাড়ি দিয়েছিল এই সাজিদ, এবং সেই সময় স্টুডেন্ট ভিসা নিয়ে সে গিয়েছিল। পরবর্তীকালে রেসিডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং তারপরে সেখানেই থাকে। একজন খ্রিস্টান যুবতীকে বিয়ে করার পর তার পরিবারের পক্ষ থেকে তাকে আর স্বীকার করা হয়নি ধর্মীয় কারণে, এবং সেইখানেই তার পুত্র হয়, সাজিদের পুত্র নাবিদ। এবং তারাই এই যে ইহুদিদের যে উৎসবটা চলছিল সেই উৎসবে তারা সেখানে গিয়ে 16 জনকে গুলি করে মেরেছে। ফিলিপিন্সে এই ঘটনার কিছুদিন আগে তারা গিয়েছিল। গত 1 নভেম্বর তারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ফিলিপিন্সে ঢোকে। সেখানে 27 দিন কাটিয়ে 28 নভেম্বর তারা ফিলিপিন্স ছাড়ে। যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে সফরের শেষ দিকে তারা দাবাও নামে একটা জায়গায় ছিল এই সাজিদ এবং নাভিদ। সেখান থেকে ম্যানিলা হয়ে সিডনি ফিরে যায় তারা। এই এরা দুজন ইসলামিক স্টেটের যে আইএস জঙ্গি সংগঠন রয়েছে তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শে তারা বিশ্বাস করত, এবং তাদের গাড়িতে আইএস এর পতাকা পাওয়া গেছে, বেশ কিছু আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে। দর্শকরা জানাই যে রবিবার দিন সিডনির কাছেই বন্ডি বিচে হানুকা উৎসব চলছিল, এবং সেখানেই প্রায় 1000 জন সামিল হয়েছিলেন। সেখানে উৎসব চলাকালীন এই বন্দুকবাজ ঢুকে পড়ে তারা এলোপাথারি গুলি চালায়। অন্তত 16 জনের মৃত্যু হয়। সাজিদ আকরাম 50 বছর বয়স এবং তার পুত্র 24 বছর বয়স। এরা একেবারে পাক বংশোদ্ভূত বলে জানতে পারা যাচ্ছে, কিন্তু ভারতীয় ভিসা নিয়ে তারা ফিলিপিন্সে ঢুকেছিল, এবং এরা অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে অস্ট্রেলিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে 1998 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে সাজিদ ঢুকেছিলেন, এবং তারপরে নাবিদের জন্ম হয় অস্ট্রেলিয়াতেই। শখের শিকারী এমনই পরিচয় দিয়ে তারা বন্দুককে কেনে এবং সেখানকার লাইসেন্স জোগাড় করে তারা। এখনো পর্যন্ত এটাই জানতে পারা যাচ্ছে যে এই যে সাজিদ আকরাম, সে একটি স্থানীয় গান ক্লাবেরও সদস্য বলে জানতে পারা যাচ্ছে। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।